সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে আমরা 9.1 অনুশীলনীর সাধারণ গণিত 9.1 অনুশীলনীর 183 পৃষ্ঠা কাজের ক নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কোয়ার a সমান 1। এই অংশটা আমাদের দেওয়া রয়েছে। আমরা প্রথমে লিখব দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান কত 1। তো আমরা সলিউশনের শুরুতে আমরা কি করব, cot টু দি পাওয়ার 4a কে থাকবে 1 মাইনাস cot স্কোয়ারকে ডানে নিয়ে যাব, তাহলে প্লাস cot স্কোয়ার a হবে। কারণ বলতে পারো যে আমরা cot স্কোয়ারকে কেন নেব, cot 4কে কেন নিলাম না? আসলে cot 4 এর কোনো সূত্র হয় না, যার কারণে cot টু দি পাওয়ার 4কে আমরা নেব না, থাকবে 1 প্লাস cot স্কোয়ারে। 1 প্লাস cot স্কোয়ারে মানে হচ্ছে cosec স্কোয়ারে। 1 প্লাস cot স্কোয়ারে মানে হচ্ছে cosec স্কোয়ার এ। আমরা আমাদের সূত্রে বলেছিলাম, ফোনের একটা শর্ট ট্রিক আমি বলেছিলাম যে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান 1। তো 6-এ কে আছে? 6 যেমন 1 নম্বরে যদি লিখি সাইন, 2 নম্বরে লিখলে cos, tan, cot, sec, cosec, 2, 3, 4, 5, 6। তো 6 নম্বরে আছে cosec আর 4 নম্বরে হচ্ছে কি cot। তাহলে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা সমান কত আসবে? তাহলে 1 আসবে। তাহলে আমরা এখানে cosec স্কোয়ার সমান কি আসতেছে? cosec স্কোয়ার সমান আসছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। সেই দিক থেকে লিখছি 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে কি cosec স্কোয়ারে। আমরা এবার প্রশ্নের দিকে একটু তাকাবো। প্রশ্নে দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার 4a, cos কীভাবে আসবে? আসলে এখানে দেখা যাচ্ছে cotকে ভাঙলে তো cos চলে আসবে, cotকে ভাঙলে cos বাই সাইন, cos বাই সাইন, যেহেতু পাওয়ার 4 আছে দুই জায়গাতেই পাওয়ার 4 হবে। cosec মানে হচ্ছে 1 বাই সাইন, cosec মানে 1 বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে তো 1 বাই সাইন স্কোয়ার। আমরা আর গুণনের মাধ্যমে সাইন 4a এখানে নিয়ে যাব, তাহলে বাম পাশে থাকতেছে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 এখানে গেলে একের সাথে গুণের মাধ্যমে সাইন টু দি পাওয়ার 4a বাই সাইন স্কোয়ার a হচ্ছে। এবার আমরা cos টু দি পাওয়ার 4a সমান লিখতে পারি, এটা কাটলে এখানে 4টা, এখানে 2টা সাইন স্কোয়ারে, কাটাকাটি করলে 2টা সাইন স্কোয়ারে থাকবে। এবার আমরা সাইন স্কোয়ার এ কে লিখতে পারতেছি 1 মাইনাস cos স্কোয়ারে। অতএব cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ারকে আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস cos স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস cos স্কোয়ার এ সমান কত 1। আমাদের প্রশ্নে বলছিল যে cos 4a প্লাস cos স্কোয়ার সমান 1 আসতে হবে, প্রমাণের বিষয় ছিল। আমাদেরও প্রমাণে চলে আসছে cos 4 প্লাস স্কোয়ার সমান 1। তাহলে প্রমাণটা হয়ে গেল কমপ্লিট। ভালো ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে বেশি করে। পরবর্তী একটা প্রশ্ন, ঠিক 183 পেজের খ নাম্বার প্রশ্নটা আমাদের দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারের সমান 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ারে সমান কত 1। তো এই সকল অঙ্কগুলো সাধারণত দেওয়া আছে দেখেই করতে হয়। লেফট হ্যান্ড সাইড থেকেও করা যাবে, কিন্তু জটিলতা বেশি হবে, তাই আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা করার চেষ্টা করব। সাইন 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান কত হবে? 1 হবে। এখানে আমরা যতগুলো সূত্র জানি, স্কোয়ারের সূত্রগুলো জানি, যে সূত্রগুলো লিখেছিলাম পূর্ববর্তী ক্লাসে, কোনো সূত্রের মধ্যে কিন্তু পাওয়ার 4 ছিল না। তাই আমরা যেহেতু 4 নাই, তাহলে সাইন স্কোয়ার এটাকে ডানে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার এ। এখন আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি প্রশ্নে 10 আছে, প্রশ্নে আছে 10, কিন্তু আমাদের চলে আসছে সাইন। সাইনকে কী দ্বারা ভাগ করলে 10 হয়? আমাদের সূত্র ছিল সাইন বাই কস, সাইন বাই কস সমান 10। যেহেতু এখানে 4, তাহলে এখানেও 4, এখানেও 4, এখানেও আমরা কী করব? ডান পাশে লিখব। অর্থাৎ সহজ কথায় বললে আমরা উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করব।
সাইন বাই কজ মানে হচ্ছে 10⁴, আর এখানে cos 4 কাটলে 1 বাই কি হবে, cos স্কোয়ারে হবে। 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ারে। sec স্কোয়ার মানে হচ্ছে 1 + 10 স্কোয়ারে। কোন সূত্র থেকে আসছে? এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 5-এ রয়েছে 10, 3-এর রয়েছে কি sec, ওখান থেকে আসছে। তো আমাদের এবার উত্তর মিলানোর পালা। আমরা উত্তর দিতে পারছি 10⁴ - 10 স্কোয়ারে, আর আমাদেরও কিন্তু চলে আসছে 10⁴ 10 স্কোয়ারে চলে আসছে। শুধু সাইড চেঞ্জ করলে আমাদের উত্তরটা কি কমপ্লিট হয়ে গেল। +10 স্কোয়ারে বসালে -10 স্কোয়ারে সমান কত আসবে, 1। বলছিল প্রমাণ করতে হবে, প্রমাণ করে দিলাম, লিখে দিব প্রপড। ওগুলো ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো মোটেই কঠিন কিছু নয়, শুধু প্র্যাকটিসের অভাব আর সূত্র শেখার টেকনিক না জানার কারণে তোমাদের কাছে যে কোনো মিথ্যাগুলো বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সূত্র শেখার টেকনিকগুলো আমি আগের ক্লাসে শিখিয়েছি, তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা দেখবে সূত্রগুলো খুব ইজিলি শিখে ফেলতে পারতেছো। আর অঙ্কগুলো 1বার 2বার 3বার করে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা এগুলো সুন্দর করে নোট করে রাখবে। চলো এবার আমরা তোমাকে দেখাবো 9.1 অনুশীলনের 8-এর ক নাম্বার প্রশ্নটা। আমি শুধু ইম্পর্টেন্টগুলি করছি, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় সরাসরি কমন পড়ে যাবে। তো এখানে 10a/cot a 1 - cot a cot a - 10 প্রশ্নটা আছে। মনোযোগ সহকারে খেলবো। অঙ্কটা অনেকের কাছে খুব জটিল, একটু বড় হবে অঙ্কটা, কিন্তু এতটা জটিল নয়। আমরা যেভাবে ভাঙি সেটা করি কি, সাইন বাই কজ লিখি 10কে, কটকে লিখি কজ বাই সাইন, কজ বাই সাইন, সাইন বাই কজ লিখি। আসলে এইভাবে করা যাবে, এর বাইরেও একটা নিয়ম আছে, সেই নিয়ম আমি তোমাদের দেখাবো। খেয়াল করে দেখো, এই নিয়মটা কিন্তু ওই নিয়মের তুলনায় বেশ সহজ হয়ে দাঁড়াবে। ত্রিকোণমিতির অঙ্কগুলোর সমাধান করার ক্ষেত্রে ত্রিকোণমিতি, সেটা জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, 9.12, হায়ার ম্যাথ 8.123, যে কোনো ম্যাথই হোক না কেন, ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা একটা জিনিস চেষ্টা করবে, সেটা কি, এখানে 10 একই প্রশ্নে 10 cot 10 আলাদা থাকতে পারবে না। তোমাদের সবগুলো একই আসতে হবে, সবগুলোই 10 থাকবে, অথবা সবগুলোই cot থাকবে, সবগুলো রাশি, সবগুলো অনুপাত একই থাকতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির মেইন থিম। তো চলো দেখি আমরা কীভাবে করতে পারি। আমি প্রথমটা ভাঙলাম না, ইচ্ছা করলে ভাঙতে পারো। আমি কটেকে লিখবো 1/10, কটেকে লিখবো 1/10, আর 10 যেখানে আছে সেখানে ঠিকই রাখবো। তাহলে তোমরা তাকিয়ে দেখো, সবগুলো ত্রিকোণমিতিক রাশি একই চলে এসেছে, কোনো পরিবর্তন হয়নি, সবগুলো একই রয়েছে। তো যেখানে এখন যে কাজ করার কথা, এখানে লসাগু করার কথা, আমরা লসাগু করব। লসাগু এটা নিচে কিছু নেই, এখানে 10 আছে, লসাগু 10a হবে। তো লসাগু 10 হলো, 10-এর সাথে 1 গুণ দিব, 10a মাইনাস, এখানে 1 ছিল, ওখানে 1 লিখব। লব কি আছে, লব আছে 1/10, লব আছে 1/10a। এটা কিন্তু ভাগ, দিব গুণ, এটা নিচে 1 আছে, 1 যাবে উপরে, 1 - 10 কোথায় আসবে, নিচে। এখানে লব আছে 10-এ, লিখলাম, এটা ভাগ দিব গুণ, এটা উল্টে যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, 10-এ উপরে যাবে, আর 10a -1 নিচে আসবে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা প্রথম রাশি থেকে 10a - 1 আসছে, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এখানে আছে 1 - 10। তাহলে আমরা এখানে একটা ডিসিশন নিব যে 10a - 1 আর 1 - 10 প্রায় সেম, কিন্তু একই না। এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, এবং তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে 1 থাকবে, 10-এ 10-এই থাকবে, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +10a, +1 হয়ে যাবে কি -1। কমন নেওয়া মাইনাসটা এই প্লাসের সাথে গুণ দিব, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তো এখন আমরা 10-এ 10-এ কি লিখতে পারি, 10 স্কোয়ারে, তার নিচে কি 10a - 1, এখানে আছে -1/10-এ 10a - 1। এই লাইনটা স্কিপ করা যেতে পারতো, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন আমরা লসাগু করবো, লসাগুর নিয়ম অনুসারে আমরা হরগুলোর দিকে দেখবো। হরে এটা আছে 10a - 1, এখানে আছে 10a - 1, দুই জায়গায় একই থাকলে একবার নিব। আর একটা সিঙ্গেল 10-এ, যে এই 10-এটা আছে সেটা কারোর সাথে মিলছে না, সুতরাং আমরা লিখবো কি, সেও এখানে আসবে। অনেকেই কী করে 10-এর সাথে 10-এ মেলায়, ভাবে যে এখানে 10-এ, এখানে 10-এ, এখানে শুধু এইটুকু বুঝে আসবে, নো নেবার। এই 10a - 1-এর সাথে 10a - 1 মিলছে, সুতরাং এই 10a - 1 আসবে। এই 10a - 1 সিঙ্গেল হিসেবে ধরতে হবে, সিঙ্গেল কোনো 10-এ কোথাও নাই,
সুতরাং আমরা টেনে কেউ নিয়ে আসবো। এখন আমার নিয়ম হচ্ছে লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হচ্ছে এই হরটুকুকে অর্থাৎ লসাগুটুকুকে এই হর দ্বারা ভাগ করতে হবে। আমার নিয়ম হচ্ছে তুমি এইটুকুর সাথে এইটুকু মিলাবে, যা মিলছে তা বাদ দিয়ে দাও। টেনে মিলছে বাদ, রইল কে? টেনে যে রইল তার সাথে লবকে গুণ দিতে হয়। তো এই টেনের সাথে এই টেন স্কোয়ারে গুণ হলে হয়ে যাবে টেন কিউব এ মাইনাস এই পুরাটার সাথে মিলছে, সুতরাং শুধু একমাত্র লব থাকবে, এই লব। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা সূত্র তৈরি হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব নামে একটা অনুসিদ্ধান্ত আছে। আমরা এই অনুসিদ্ধান্তটা লিখব। এ কিউব মাইনাস বি কিউব নামে অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণের সূত্র। সেই সূত্রটা আমরা এখানে লিখবো, সেই অনুসিদ্ধান্তটা এখানে লিখবো। এ কিউব মাইনাস বি কিউব বলতে 1 কিউব, তাহলে এ মাইনাস বি লিখলাম, এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, নিচে কি আছে 10a মাইনাস 1, তার সাথে একটা সিঙ্গেল টেনে আছে, সিঙ্গেল টেনে লিখলাম। এটা মিলছে কাটাকাটি, এবার সমহরে বন্টন করব। আমি একবার লিখতে যাচ্ছি এই 10 স্কোয়ারে বাই 10 হবে, আচ্ছা দুইবারই লিখি, কারণ 3টা সংখ্যা আছে, সুতরাং 3টা ভগ্নাংশ হবে। প্রথম ভগ্নাংশের লব হবে 10 স্কোয়ারে বাই 10, তৃতীয় অংশ 10 বাই 10, তৃতীয় অংশ প্লাস 1 বাই 10, 10 স্কোয়ার কাটলে শুধু 10 থাকবে, 10 কাটা শুধু 1 থাকবে, একটু শেষে লিখলাম 1 বাই 10 হচ্ছে কোয়ার্টে। এটাও কিন্তু একটা আনসার, যদিও এই প্রশ্নে এই উত্তরটা চাইনি, আমি আনসার হিসেবে লিখে দিলাম। এটা কিন্তু বোর্ডে আসা আনসার। তাহলে আমাদের প্রশ্নে আসলো কি? আমাদের প্রশ্ন আসলো হচ্ছে 10 মানে হচ্ছে সাইন এ বাই কজ, কটে মানে কি কজ এ বাই সাইন এ। আর এখানে সিঙ্গেল যে 1টা রয়েছে, এই 1টা এখানে 1ই থাকবে। এবার আমরা লসাগু করব। লসাগুর ফলে আমার স্পেস না থাকার আমি এদিক দিয়ে করছি, খেয়াল করে দেখো। জাস্ট এই প্রথম দুইটার লসাগু করব, প্রথম দুইটা, তাহলে শেষে যে একটা 1 আছে তার কোনো কাজ নেই। লসাগুর নিয়ম অনুসারে এখানে কজ এ, এখানে কি সাইন এ, কজ এর সাইনের লসাগুতে দুইটি আসবে, সাইন এও আসবে, কজ এও আসবে। এই কজ এ বাদ, তাহলে সাইন এ আর এই সাইন এ কি আসতেছে সাইন স্কোয়ার এ, এই সাইনে বাদ, কজ এ আর কজ এ কি আসতেছে কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ 1, নিচে কি আছে সাইন এ কজ এ প্লাস 1 বাই সাইন এ কোস এ কে, 1 বাই কজ এ সেক এ প্লাস 1, রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে উত্তর। অঙ্কটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসগুলো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।